দুয়ারি ভোট, তার মধ্যে এবার ঘর ভাঙল তৃণমূলের। ছাতনা বিধানসভা এলাকার ইনপুরের একটি বেসরকারি লজে নির্বাচনী বৈঠক চলাকালীন স্থানীয় গোকুলনগর বুথ থেকে তৃণমূল ছেড়ে ওই এলাকার 10 জন সহ পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দলে যোগ দিয়েছেন বলে বিজেপির তরফে দাবি করা হয়েছে। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন ছাতনার বিদায়ী বিধায়ক তথা এবারও ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়। এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া প্রত্যেকেরই দাবি, আমরা স্বেচ্ছায় এই দলে যোগ দিলাম, কেউ কোনো দিন এ বিষয়ে ভয়ও দেখায়নি। ছাতনার বিজেপি প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায়ের দাবি, এদিন যারা তৃণমূলে যোগ দিলেন তারা চান এ রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হোক, আর সেই কারণেই তাদের আমাদের দলে যোগদান। অন্যদিকে বাঁকুড়া জেলা তৃণমূলের সদস্য মধুসূদন ডাঙ্গরের দাবি, কেউ দলবদল করেনি, বিজেপি তাদের নিজেদের লোককেই তৃণমূল সাজিয়ে এই দলবদলে গল্প বলছে বলে তিনি দাবি করেন। অঞ্চলে একটি গ্রামে প্রায় 10 জন পরিবারের প্রায় 40 জন সদস্য তৃণমূলের সক্রিয় সদস্য, তারা অভিমানে বিজেপিতে যোগদান করলেন। কি বলবেন? প্রথমে বলি, বিগত 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মহামাটি মানুষের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সেই সরকারের যে কর্মকাণ্ড, যে উন্নয়নযোগ্য সারা রাজ্যে সাধিত হয়েছে, তার তো কোনো তুলনায় হয়নি। বর্তমান সময়ে আমরা দেখেছি যে পাড়ায় সমাধানের মাধ্যমে এলাকায় এলাকায় উন্নয়ন, বিভিন্ন প্রকল্প, যুবসাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে আরম্ভ করে রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, সব কিছু মানুষের যে উন্নয়ন, এটা মারাত্মকভাবে আমরা লক্ষ্য করছি এবং মারাত্মক উন্নয়ন সাধিত হয়েছে। এই মতাবস্থায় এই মুহূর্তে কোনো মানুষের তৃণমূল কংগ্রেস ছেড়ে অন্য কোনো দলে যাওয়ার কথা নয়, এবং সেটা বিজেপি ভালো করে জানে। সেই জন্য আপনার একটা কথা আছে, বাংলায় প্রবাদ আছে যে বইয়ের বিয়ে দিয়ে কুটুম বাড়ানো। সেইরকম ওরা করার চেষ্টা করছে, কিছু বিজেপি লোককে সাজিয়ে তৃণমূল ভাবিয়ে তৃণমূল বলে তারাকে নতুন করে পতাকা হচ্ছে। আমরা দেখলাম একটু আগে যে ভাই আমাদের জয়েন করেছে, সে বলছে বিজেপি আমার ভালো লাগতো, সে বলছে যে আমি তৃণমূল খুব এমনি করতাম আমার কোনো গল্প হলো। তৃণমূলের কোনো পদাধিকার নয়, কিছুই নয়, এরকম শুধু সাজানো গল্প, অন্য কিছু না, শুধু বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিজেপি তৈরি থাকুক, বাঁকুড়া জেলায় 12টায় আমরা জিতব এবং আমাদের বৈরামপুর এলাকায় যেটা আমাদের রানীবাগ ব্লক, রানীবাগ বিধানসভা, সেখানেও বিপুল ভোটে আমাদের প্রার্থী জিতবে। আমাদের ভালো প্রার্থী হয়েছে, বিজেপি ভয় পেয়েছে, এই কারণে এইসব নাটক করার চেষ্টা করছে। এই নাটক কিন্তু কাজে লাগবে না। আপনার নাম? মধুসূদন ডাঙ্গর, জেলা কমিটির সদস্য, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। আপনি অন্য বলছেন বিজেপিতে? আমার এই দলটা খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। ভারতীয় জনতা পার্টিকে আমার খুব পছন্দের মতো সাইজ পার্টি, আমার এইটা ভালো লাগে। এই জন্যে আমি ভারতীয় জনতা পার্টি আমি পতাকা তুলে নিয়েছি হাতে। আমাদেরকে বাঁচতে হবে, এই পশ্চিমবঙ্গ থেকে বাঁচতে হবে, এই জন্যে আমি এই পতাকা তুলে নিয়েছি হাতে। আগে কোন পার্টি করতেন? আগে আমি টিএমসি পার্টি করতাম। সেখানে কি নির্যাতিত হয়েছে? হ্যাঁ, নির্যাতিত বলতে খুব একটা নির্যাতিত নয়, আমার ভাল লাগে না ওই দলের প্রতি, আমার আর ভাল লাগে না। ওই দলের যে নেতা কর্মীরা আছে তারা আমাদেরকে কোনো অ্যাঙ্গেল থেকে কিছুতে সাহায্য নেই, দেখে নেই। এই জন্যে আমরা ভারতীয় জনতা পার্টি দেখে নিয়েছি, আমরা এই পার্টিকে খুব ভালোবাসি, এই জন্য আমরা এই পার্টি করতে সাহায্য করছি, হাত বাড়াচ্ছি, এটাই আমাদের বক্তব্য। কেউ কি ভয় দেখিয়ে যাবে? না, কেউ ভয় দেখায়নি, কেউ দেখায়নি, সেটা আমি বলবো না, ঠিক আছে। কিন্তু আমার ভারতীয় জনতা পার্টি ভাল লাগছে, সেই জন্য আমি করছি। জয় শ্রীরাম, আমার এটাই স্লোগান থাকবে এরপর থেকে। সৌরভ চন্দ, গোকুলনগর। দেখুন, আমার এই ইনপুর অঞ্চলের গোকুলগ্রাম বুথ থেকে, গোকুলনগর বুথ থেকে আজকে তৃণমূল কংগ্রেস থেকে 10 জন যুবক ভাই এবং তাদের পরিবার আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা হাতে তুলে নিলেন। কারণ তারাও চান যে পশ্চিমবাংলায় 2026-এর পরিবর্তন, নরেন্দ্র মোদীর সরকার যাতে প্রতিষ্ঠিত হয়। ওনারাও তৃণমূলের অত্যাচারে অত্যাচারিত হয়ে আজকে ওনারাও বুঝতে পেরেছেন যে পশ্চিমবাংলাকে যদি বাঁচাতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। তাই ভারতীয় জনতা পার্টির আদর্শের প্রতি তাদের এই নিষ্ঠা দেখে আমি ওনাদের প্রতি যথেষ্ট কৃতজ্ঞতা জানাই। দেখুন, শক্তিশালী তো 248 ছাতনা বিধানসভা ভারতীয় জনতা পার্টির শক্ত মাটি, তো এতে আরো বেশি শক্তিশালী হবে। তৃণমূল কংগ্রেস এখানে আর কোনো জায়গা পাবে না। সারা বাঁকুড়া জেলায়
ভারতীয় জনতা পার্টির মাটি একদম পুরো শক্ত মাটি। কেন যা ওদের যা অত্যাচার অসুস্থ হয়ে গেছে আমরা। আমি একজন নির্দোষ লোক, মানে আমার যে ওরা করেছে আমি কোনো সমর্থন পাইনি। অন্য একে করেছে, আমি নিজের পয়সা দিয়ে আমি নিজে বেরিয়ে এসেছি। তার জন্য ওই পার্টিটাকে আমি আমাদের যে গ্রামে ত্যাগ করলাম। আমি বাংলা বাঁচাতে আমি পদ্ম ফুল তুলে নিয়েছি হাতে। আমার তো বাঁচতে হবে, আমি একটা সুগার পেশেন্ট মানুষ, আমার কিছুটা তো করতে হবে। ইঞ্জিন ভ্যান চালায় খায়, হ্যাঁ ইঞ্জিন, হ্যাঁ আমি পদ্ম ফুল বিজেপি আমি করতাম, আগে তৃণমূল করতাম। তৃণমূল ওরা যা করলো আমাকে, হ্যাঁ গোকুলনগর আমি কর্ম করি, আমি কর্মী। আমরা তা এখন আছি, আমরা 10 জন আছি, আমরা এখন 10 জন আছি। আরো গ্রাম অনেক লোক আছে, অনেক আছে, অনেক আছে। অবশ্যই জয়েন করবে, দারুণ ভালো লেগেছে। তার সঙ্গে মিশতে আরো ভালো লাগলো। এই যে আমার নাম সুনীল বাউরি, গোকুলনগর। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।